আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি বানাবো হচ্ছে গরুর মাংস ভাজা। তো আমি যেভাবে গরুর মাংস আর কি ভাজি সেটাই দেখাচ্ছি। তো এখানে 1 চামচ আদা বাটা, রসুন বাটা দিলাম, দিয়ে দারচিনি আর সাদা এলাচ দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব। তো এইভাবে মাংসটা ভাজলে অনেক ভালো লাগে, মজা লাগে খেতে। তাই দেখেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি কিন্তু একদম ঝটপট। তো আমি মাংসটা একটা ঝাঁঝরিতে ঢেলে নিলাম। এই তো পানিটা একদম করে নিলাম, নিংড়ে নিলাম। এইভাবে মাংস ভাজা করে খাবেন, দেখবেন আলাদা একটা টেস্ট পাবেন। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম তেল। তো পুরাতন মাংস ফ্রিজে থাকলে এভাবে খাবেন, কোনো গন্ধ পাবেন না, আর মাংস ভাজাটাও অন্যরকম হয়। তো দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো। তো আজ রাতে এই মাংস ভাজা আর একটু আলু ভর্তা দিয়েই ভাত খাবো আমরা। তো মাংসটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, চুলায় একদম লোতেই থাকবে, আস্তে আস্তে মাংসটা ভাজতে হবে। তো দেখা যায় কোনো কিছুই খেতে ভালো লাগে না, তো আজকে আমার মনে হলো যে না, এই বুদ্ধিটা করি, একটু আলু ভর্তা বানাই আর মাংসটা ভাজি, তাহলে খেতেও ভাল লাগবে। তো ফ্রিজে কিন্তু পুরাতন মাংস থাকলে আমি এভাবেই ভেজে ভেজে খাই, কারণ ওর বাবা হচ্ছে ফ্রেশ মাংস ছাড়া খেতে চায় না। তো আমি কি করি, মাংসটা এখানে তো আর কেউ নেই যে তাকে দেব, আমি ফেলে না দিয়ে মাংসটা এভাবে ভাজি আর কি, ভাজা ভাজা করে খাই। তখন দেখা যায় এভাবে ভাজলে ওর বাবাও খায় মাংসটা, গরুর মাংস। তো মাংসটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে, ঝটপট এইভাবে মাংস ভেজে আমি রাতের খাবারটা এখন খেয়ে নেব। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।